হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো তোমাদের দেখাচ্ছি, দাদা আজকে বাজার থেকে এগুলো নিয়ে আসলো, স্ট্রবেরি দেখেছো বড় বড়, কিন্তু ভেতরটা দেখো কেমন ছোট ছোট বক্সের মধ্যে। আর এই ফলগুলো কেন এনেছে সবই তোমাদের জানাবো কি কারণে। কালো আঙুর নিয়ে এসে 4 পিস, আমি বলেছিলাম কম কম করে আনতে। বেদানা আর অ্যাপেলটা দেখেছো কত সুন্দর, দারুণ, কলাটাও খুব ভালো। তো এগুলো সব নিয়ে এসে, আগের আপেল ছিল একটা ঘরে কিন্তু সেটা আনেনি, কিন্তু পেয়ারাটা একদম বাজে খেতে, সেটাই তোমাদের দেখালাম। আর এখানে দুধটা আমি ফুটিয়ে রেখেছি, কারণ আজকে একটা নতুন জিনিস বানানো হবে। তো তোমরা শুধু দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কাস্টার্ড পাউডার। তো দুধটা আমি আগে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, মানে কাঁচা দুধটাকে সবসময় আগে ফুটিয়ে নিতে হবে, খাওয়ার উপযোগী করার মতো জোরে দিয়ে ফুটিয়ে নিতে হবে 2-3 মিনিট কম করে। তারপরে কাস্টার্ডটা পাউডারটা গোলাতে হবে, যেমন আমরা কোনো কিছুতে দেওয়ার জন্য গোলাই হচ্ছে কর্নফ্লাওয়ার, সেরকমই আলাদা একটা বাটিতে জল নিয়ে, ঠান্ডা জল নিয়ে গোলাতে হবে। গুলিয়ে নিয়ে এবার দুধটা যেহেতু আমি আগে ফোটানো, এখন বেশি ফোটাবো না, জাস্ট গ্যাসে লো ফ্লেমে বসিয়ে চিনি দিয়ে নাড়িয়ে নিলাম, মানে চিনিটা পুরো গলিয়ে নিলাম, না হলে তো এটা হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে তো বেশি হচ্ছে ফোটানো যাবে না, সেই কারণে এবার অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচ্ছি। কালারটা দেখো কত সুন্দর হবে, এটা পুরো মানে কেশরী রঙের মতো হয়েছে। আমি কেশরী রঙটা ব্যবহার করি যখন হচ্ছে বিরিয়ানি করি, তো সুন্দর লাগছে। তো মনে হচ্ছে একটু কম হয়ে গেছে আজকে, মানে কি বলতো, ফার্স্ট টাইম করছি, এর আগে কোনোদিনও করিনি, আজকেই ফার্স্ট টাইম। অনেক দিন ধরে মেয়ে বলছিল, মা একটু কাস্টার্ড খাবো, কাস্টার্ড খাবো, এবার জানি না কেমন খেতে, খায়ও নি প্লাস বানায়ও নি। তো বেশিরভাগই আমরা বাড়িতে ট্রাই করি, যেটা খেতে ইচ্ছা করে বাড়িতেই ট্রাই করি। এবার ফলগুলো না কাটবো, সেই জন্য সুন্দর করে ধুয়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে ইয়েটাও, ওইটা কিন্তু আনতে বলিনি দাদাকে, তো দাদা তবু স্ট্রবেরিটা নিয়ে এসছে। তো স্ট্রবেরিটা ভালো করে ধুচ্ছি, বেশি একটা ভালো নেই, কয়েকটা ভালো আছে আর কয়েকটা খারাপও আছে। দাদাকেও দেখালাম, যেহেতু এগুলো সিল করা থাকে না, বেছে আনার কোনো পজিশান থাকে না, বুঝেছো। তো সমস্ত ফলগুলো দেখো সুন্দর করে কেটে নিয়েছি, আপেল, ব্যানানা, তারপরে বেদানার হচ্ছে গিয়ে দানাগুলো সব বার করে নিয়েছি ছাড়িয়ে ছাড়িয়ে, কত সুন্দর লাগছে। এবার কাস্টার্ডটা ওটা হয়ে গেছে। কাস্টার্ডটা একটা কথা বলে দিই, ওই যে ফোটালাম, ফোটানোর পরে 3 ঘন্টা মতো রেখে দিতে হবে নর্মাল বাইরেই, রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তারপরে সেটাকে এরকম ফল দিয়ে গার্নিশ করে মাখিয়ে তোমরা যে যেভাবে সার্ভ করে, তো এইভাবে নাড়িয়ে নিতে হবে। কাস্টার্ডের মধ্যে আমি সমস্ত ফ্রুটগুলো দিয়ে দিলাম, অল্প অল্প করে আগে দিয়ে দিয়ে দেখছিলাম, দেখো কতটা ফ্রুট রয়েছে, অনেকটা ফ্রুট। তো এবার আমি আর মেয়ে খাবো দুজনে, এবার দেখা যাক কেমন হয় ব্যাপারটা খেতে। এখনও খায়নি, বুঝেছো। তো আমার মেয়ে তুলছে, ছোট চামচ দিয়ে তুলছে, বড় চামচ আর লাগায়নি এখানে, তো ছোট চামচ দিয়ে বাটিতে তুলছে, দুটো বাটিতে। আর আমার একটুখানি কাঁচের বাটি বেশি ভালো লাগে খেতে, সেই জন্য বললাম আমাকে একটু কাঁচের বাটিতেই দে, আর দেখতেও বেশ ভালো লাগে, সেই কারণে। আর হচ্ছে গিয়ে এই দুটো বাটিতে দিচ্ছে মেয়ে, আস্তে আস্তে করে তুলে তুলে দিচ্ছে। আর হাজব্যান্ডের জন্য একটুখানি রেখে দেবো, যেহেতু ও হচ্ছে বলা হয়েছে, এবার ও একটু ট্রাই করবে। এবার দুজনে 2 বাটি দেখো ভরা ভরা নিয়ে নিয়েছি। প্লেটের সাথে সোনার বাটিটা পুরো ম্যাচ খেয়ে গেছে, মনে হচ্ছে একই সাথে নেওয়া, কিন্তু না, প্লেট বাটি সব আলাদাই কেনা। তো দুটো বাটি দুটো চামচ নিয়ে চলো এবার বসে বসে একটু ট্রাই করা যাক, আর তোমাদের বলবো কেমন হয়েছে খেতে। তো আমরা তো রান্নাঘরে বসে কোনো কিছুই খাই না, চলে এসেছি ড্রয়িং রুমে টিভি দেখতে দেখতে। তো এখন এবার খাবো, আমি খেয়ে টেস্ট করে বলবো তোমাদের কেমন লাগছে। ইয়া, ইয়াম্মি, নট ব্যাড, মানে ভাবছি কি বলবো, মানে খুব বেশি ভালোও না আর একদম খারাপও না, মোটামুটি লেগেছে আমার, অতটা ভালো লাগেনি, আবার একদম যে খাওয়া যাবে না সেটাও না। তবে ভিডিওটা 2 দিন আগে করেছিলাম, একটু দেরি হয়ে গেল, তাই তোমাদের জানিয়ে দিই। তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ডের খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, সোনাকে বললো। আর আমার মেয়ে দেখো কিভাবে ভিডিওটা করলো, পুরো মুখের মধ্যে ক্যামেরাটা নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, টাটা।